শতবর্ষে পা দিল কলকাতা লিগের ডার্বি। ১৯২৫ সালে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেছিলেন ফুটবলার নেপাল চক্রবর্তী। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। বেহালা নিবাসী নেপালবাবু বর্তমানে প্রয়াত। তাঁর প্রতি সম্মান জানাতেই আগামী শনিবার যুবভারতীতে নেপালবাবুর পরিবারকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে আইএফএ। শতবর্ষের ডার্বিকে স্মরণীয় করে রাখতেই এই অভিনব উদ্যোগ বলে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। শুক্রবার ম্যানেজার্স মিটিংয়ে অনুপস্থিত থাকলেও ডার্বির সময় অনুযায়ী শনিবার অনুশীলন করল মোহনবাগান। এর আগের দুটি ম্যাচে সকালবেলা অনুশীলন করেছিল সবুজ মেরুন ব্রিগেড। প্রথম দুটি ম্যাচে ড্র করার পর ডার্বি খেলতে নামছে ডেগি কার্ডোজোর দল। ইস্টবেঙ্গলের থেকে 4 পয়েন্টে পিছিয়ে ম্যাচ টাইমে অনুশীলন করে ডার্বিতে মোহনবাগান প্রথম জয়ের মুখ দেখতে পারে কিনা সেটাই এখন দেখার। শনিবার মোহনবাগানের থেকে 4 পয়েন্টে এগিয়ে থেকে ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম দুটি ম্যাচের মতো ডার্বিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চান কোচ বিনো জর্জ। ইস্টবেঙ্গলের আগের ম্যাচে মাঠে এসেছিলেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। ডার্বিতেও হয়তো তিনি উপস্থিত থাকতে পারেন। তার দলের দুই সিনিয়র ফুটবলার দেবজিৎ মজুমদার ও ডেভিড লালহানসাঙ্গাকে দুদিন আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে বিনোর দলে। ডার্বিতে হয়তো তারা খেলবেন না, তবে ডার্বিতে তার পরিকল্পনার তৈরি জানালেন বিনো। नॉट ओनली मी, वो लोग को भी पता है वो मैच इतना इम्पोर्टेंट है, तो हम लोग ऐसे ही प्लान किया, तो आई होप दे कैन डू गुड जॉब टुमारो। ডার্বির আগে কলকাতা লিগের জন্য আনোয়ার আলীকে রেজিস্ট্রেশন করিয়ে নিল মোহনবাগান। এমনটাই শোনা যাচ্ছে। সে যতই ইস্টবেঙ্গলে তার সই নিয়ে জটিলতা তৈরি হোক না কেন, মোহনবাগান তাদের ফুটবলার হিসাবেই আনোয়ারকে ব্যবহার করছে। তবে ডার্বিতে তিনি না খেললেও 19 তারিখে অনুশীলনে নামবেন আনোয়ার। রাত পোহালেই ডার্বি। তার আগে ইস্টবেঙ্গল অনুশীলনে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আমন সিকে ও জেসিনটিকে একটি ট্যাকেলকে কেন্দ্র করে। ক্ষুব্ধ আমন জার্সি খুলে ফেলেন, বিপ পরে অনুশীলন করেন। পরিস্থিতি সামাল দেন কোচ বিনো জর্জ। অনুশীলনের শেষে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন। এ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও মর্গানের জামানায় ট্যাকেলকে কেন্দ্র করে ঝামেলা জড়িয়ে পড়েছিলেন টোলগে ওজবে ও গুরবিন্দর সিং। কলকাতা ময়দানের এক সময়ের দাপুটে ফুটবলার আনসুমানা ক্রোমা কলকাতা লিগে এক সময় ছুটিয়ে খেলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানে, কিন্তু বিদেশিহীন কলকাতা লিগের সেই জৌলুস আর নেই। ময়দানের টিমগুলোতে এখন আর জায়গা হয় না তার। ক্ষেপের মাটি ক্রোমার মতো খেলোয়াড়দের রুটি রুজির একমাত্র উপায়। তাহেরপুরে ক্ষেপ খেলতে গিয়ে খেলা চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ক্রোমা। গত দুদিন রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি তিনি। শরীরের এক পাশ অসাড়। চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন ক্রোমা। সুস্থ হতে সময় লাগবে। আর মাত্র একটা ম্যাচ, তারপরই ভালোবাসার নীল সাদা জার্সিকে চিরবিদায় জানাতে হবে। স্বভাবতই সেমিফাইনালের পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া। কোপা ফাইনাল খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি। লিওনেল মেসির সঙ্গে ডিমারিয়ার বন্ধুত্ব আজকের নয়। স্বাভাবিকভাবেই ডিমারিয়ার অবসরের সিদ্ধান্তে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি নিজেও। তাই কোপা জিতেই প্রিয় বন্ধুকে বিদায় জানাতে চান এই ফুটবল কিংবদন্তি। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর কাজ শুরুর আগেই ধাক্কা খেলেন। তাঁর দাবি নাকি মানতে চাইছেন না বিসিসিআই। শোনা যাচ্ছিল ফিল্ডিং কোচ হিসেবে তিনি নাকি জন্টি রোডসকেই চেয়েছিলেন, কিন্তু বিসিসিআই সেই দাবি নাকচ করে দেন। আবার মর্নি মার্কেলকে বোলিং কোচ হিসেবে চেয়েছিলেন গম্ভীর। অন্যদিকে বিসিসিআই বোলিং কোচ হিসেবে চাইছে ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খানকে। দ্রাবিড়ের মতো গম্ভীরের সব সহকারীও ভারতীয় হন, এমনটাই চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে 3 সেটের লড়াইয়ে হারিয়ে উইম্বলডনে মহিলাদের ফাইনালে উঠলেন জেসমিন পাওলিনি। পাওলিনি ইতালির প্রথম মহিলা টেনিস খেলোয়াড় যিনি ওপেন এরায় উইম্বলডনের ফাইনালে উঠলেন। ফাইনালে তার প্রতিপক্ষ বারবোরা ক্রেচিকোভা। ফুটবলে অ্যাথলেটিকো দি কলকাতার পর এবার ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে দল কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। সেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে কলকাতা। প্রাক্তন ভারত অধিনায়কের দলের নাম কলকাতা রয়্যাল টাইগার্স।